আসসালামু আলাইকুম বন্ধুরা, বাংলায় মিন্নানো নিহঙ্গ ক্লাসে আপনাদের সবাইকে স্বাগতম। বন্ধুরা, আজকে আমরা শিখব কাঞ্জি কিভাবে লিখতে হয়। বন্ধুরা, আজকে আমাদের ক্লাসে একবার সংক্ষিপ্ত কিছু কাঞ্জি নিয়ে এসেছি। আমরা আজকে মাত্র 10টি কাঞ্জি শিখব, খুবই সংক্ষিপ্ত। চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের পর্ব। বন্ধুরা, আপনারা অবশ্যই ভোকাবুলারি লেসনে শিখেছেন ইচ্ছি। ইচ্ছি মানে এক। ইচ্ছি কিভাবে লিখে? শুধুমাত্র একটি দাগ দিয়ে ইচ্ছি লেখা হয়, এটি হচ্ছে ইচ্ছি। আমরা আরেকবার লিখি ইচ্ছি। জাপানিদের কাঞ্জির সবচেয়ে সহজ কাঞ্জিটি হচ্ছে ইচ্ছি। মাত্র একটি দাগ দিয়ে ইচ্ছি লেখা হয়। ইচ্ছি মানে ওয়ান বা এক। নি নি মানে হচ্ছে টু বা দুই। দুই নি মানে দুই। চলুন কাঞ্জিটি কিভাবে লেখে দেখি। এক দুই, মাত্র দুইটি দাগ দিয়ে দুই। খুবই সহজ একটি কাঞ্জি। দুই। সান 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 মানে তিন। তিন সান মানে তিন। আসুন সানটা কিভাবে লেখে। একটা দাগ, নিচেরটা একটু ছোট করে, আবার নিচেরটা একটু বড় করে। সান সান মানে তিন। এক দুই তিন, তিনটা দাগ দিয়ে তিন। এটি হচ্ছে ইয়ন। ইয়ন বা শি। ইয়ন মানে ফোর বা চার। ইয়ন ইয়ন মানে চার। আপনারা কাঞ্জিগুলো লেখার সময় অবশ্যই স্টপ মেনটেন করার চেষ্টা করবেন, তাহলে কাঞ্জিগুলো দেখতে সুন্দর হবে এবং আপনারা দ্রুত লিখতে পারবেন। ইয়ন ইয়ন মানে চার। গো 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 মানে ফাইভ বা পাঁচ। গো গো মানে পাঁচ। কাঞ্জিটির লেখার নিয়ম এইভাবে। প্রথমে উপরের দাগটি দিবেন, তারপর হচ্ছে এইভাবে একটু বাঁকা করে আবার এটি দেন, সর্বশেষ গো গো মানে পাঁচ। এটি হচ্ছে রোকু। রোকু মানে সিক্স বা ছয়। রোকু রোকু মানে ছয়। কিভাবে লিখে? একটা দাগ দিয়ে সোজা টান দিবেন, একটু বাঁকা করে এদিকে আবার বাঁকা করে। রোকু রোকু মানে ছয়। এক দুই তিন চার, চারটি স্টপ দিয়ে রোকু ছয় লেখা হয়। শিছি শিছি বা নানা। নানা মানে সেভেন বা সাত। সাত। তাহলে নানা কিভাবে লিখে? একটু উঠে দিবেন, এটা একটু বাঁকা করে দিবেন। সাত। আর একবার দেখি। সাত। নানা মানে সাত। হাছি হাছি মানে আট। এক দুই, হাছি। খুবই সহজ একটা কাঞ্জি। একটা দুইটা, দুইটা দাগ দিয়ে হাছি বা আট লেখা হয়। আর কিও কিও, কোথাও কোথাও কিও ব্যবহার করা হয়, আবার কোথাও কোথাও কু ব্যবহার করা হয়। আপনারা আগামী পর্বগুলোতে দেখবেন গ্রামারের অনেকগুলো লেসন আছে যেগুলোতে অনেকবার ব্যবহার করা হয়েছে কিও বা কু। তাহলে কোথায় কিও কোথায় কু ব্যবহার করা হয় সেটা আমরা গ্রামারের লেসনগুলোতে দেখব। কু কু মানে নাইন। নাইন। ওকে, তাহলে কিওটা কিভাবে লেখে? এটা এভাবে দিয়ে, আর না হয় এভাবে দিয়ে এই কু। কু মানে নাইন। আমাদের আজকের সর্বশেষ কাঞ্জিটি হচ্ছে জু। জু মানে 10 বা 10। জু জু মানে 10। শুধু একটা প্লাস চিহ্ন দিলে জু এটা লেখা হয়ে যায়। জু মানে 10। বন্ধুরা, দেখতে দেখতে আজকের ক্লাসের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। যদি আমাদের ক্লাসটি আপনাদের কাছে শিক্ষণীয় মনে হয় তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, বেল বাটনে ক্লিক করে রাখুন, তাহলে আমাদের পরবর্তী ভিডিওগুলো খুব দ্রুতই আপনার কাছে চলে আসবে।
আর যদি কোনো সমস্যা থাকে তাহলে কমেন্ট করুন এবং লাইক দিয়ে আমাদের সঙ্গে থাকুন। ধন্যবাদ।